আসিয়ার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে মাগুরায়। স্বজনদের আহাজারি ভারী করে তুলেছে সেখানকার আকাশ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি এলাকাবাসীর। ধর্ষক ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে বিভিন্ন জেলায়। মাগুরা প্রতিনিধি আরাফাত হোসাইনের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ। ৮ বছরের শিশু আসিয়া, তৃতীয় শ্রেণীতে পড়া মেয়েটি রমজান ও ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকায় বেড়াতে গিয়েছিল বড় বোনের বাড়ি। সেখানেই গত ৫ মার্চ রাতে পাশবিক নির্যাতনের শিকার হয় শিশুটি। এরপর ৮ দিন ধরে হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করেছে মেয়েটি। অবশেষে বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকার সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আসিয়া। ছোট্ট শিশুটির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। স্বজনদের আহাজারি ভারী করে তুলেছে মাগুরার নিজ নান্দোয়ালি মাঠপাড়ার আকাশ। আসিয়ার উপর যারা পাশবিক নির্যাতন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী। শিশু বাচ্চা আত্মীয় বাড়ি আসে যে এই ঘটনা ঘটাইছে, হ্যাঁ, আমরা সরকারের কাছে বিচার চাই। এর আমরা সঠিক বিচার চাই। এর এমন বিচার করতে হবে সারা বাংলাদেশের লোক এই বিচারের দিক তাকাই থাকে। শিশুটি নির্যাতিত হওয়ার পর থেকেই মাগুরাসহ দেশজুড়ে বইছে সমালোচনা ও নিন্দার ঝড়। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। আমরা আমাদের নিরাপত্তার জন্য এসেছি। আমরা আমাদের নিরাপত্তা চাই, আসিয়ার ধর্ষকদের যত দ্রুত সম্ভব শাস্তি চাই। শিশু নির্যাতন, যৌন হয়রানি, এমনকি শিশু ধর্ষণের মতো অত্যন্ত জঘন্য ঘটনা ঘটে চলেছে। এগুলো দিন দিন বেড়েই চলেছে এবং আমরা মনে করি এর বড় কারণ হচ্ছে দ্রুত বিচার বা শাস্তি না হওয়া। আসিয়াকে পাশবিক নির্যাতনে মূল অভিযুক্ত বড় বোনের শ্বশুর হিটু শেখ সহ 4 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অবিলম্বে বিচার কাজ শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাধারণ মানুষের। সোহেল আহমদ, জিটিভি নিউজ।